আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চাউমিন। আমি তাই একটা প্যাকেটের বড় প্যাকেটের আধখানা চাউমিন নিয়েছি, অর্ধেক কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়েছি, কিছুটা বিনস নিয়েছি, একটা গাজরের অর্ধেক গাজর কুচে নিয়েছি। এবার একটা পাত্রে জল ফোটাতে দিয়েছিলাম, তাতে আমি চাউমিনটা জলটা ফুটে যেতে দিয়েছি। তাতে 1 চামচ ভিনিগার, 1 চামচ সাদা তেল দিয়েছি। এইগুলো দেওয়ার কারণে চাউমিনটা খুব ঝরঝরে হয়ে থাকবে, একদম জড়িয়ে যাবে না। একটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। ছাঁকার পরে আমি আপনাদের প্রেস করে একটু দেখাচ্ছি, দেখুন ঠিক কেমন এটা হবে। দেখুন এরকম চাপলে এরকম ভেঙে যাবে, ঠিক এইরকমই হবে। এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে চাউমিনটা ধুয়ে নেব, যাতে না ওভারকুক হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে তাহলে জড়িয়ে যাবে। অবশ্যই আপনারা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি, তাতে এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখেছি। আমি এরকম নাড়াচাড়া করে একটু ভাজতে দেবো। একটু ভাজা হলেই আমি 1/2 চামচ নুন দিয়েছি। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু ভাজা হয়ে এলে আমি এবারে ডিমটা দেব। আমি 2টো ডিম এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টেও ব্যবহার করতে পারেন। আমি 2টো দিলাম। 1/2 প্যাকেট চাউমিনের জন্য 2টো ডিমই যথেষ্ট। আপনারা যদি বেশি ডিম খেতে পছন্দ করেন 3টেও দেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখনও লোয়েতেই রেখেছি। এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এখন এই নাড়াচাড়া করে আমার চাউমিন আর সমস্ত উপকরণগুলো ভাজা হয়েছে। এবার চাউমিনটা আমি দিয়ে দেব। এভাবে দেখুন কত ঝরঝরে চাউমিনটা হয়েছে। তেলটা দেওয়ার কারণেই এই ঝরঝরে চাউমিন হয়েছে। তেলটা আপনারা সিদ্ধ করার সময় অবশ্যই দেবেন। এভাবে নাড়াচাড়া করার পরে আমি একটা কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ চাউমিন মশলা দিলাম। আপনারা চাইলে চাউমিন মশলাটি স্কিপও করতে পারেন, এর বদলে আপনারা লাল চিলি সস দিতে পারেন। এবার আমি 1 চামচ সয়া সস দিলাম, আপনারা চাইলে 2 চামচও দিতে পারেন। আমি 1 চামচ গ্রিন চিলি সস দিলাম। 1 চামচ আমি টমেটো কেচাপ দেবো। 1 চামচ টেবিল চামচের 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে আমি এবার সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করব। এখনও গ্যাসের ফ্লেমটা লোয়েতেই আছে। এবারে 2টো খুন্তির সাহায্যে আমি এইভাবে নাড়াচাড়া করব। এভাবে নাড়াচাড়া করার পরে আমার নাড়তে নাড়তে চাউমিনটা হয়ে গেছে। দেখুন এবার গরম গরমই আমি পরিবেশন করে দেখাবো। দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে আমি চাউমিন তৈরি করে নিলাম বাড়িতে। দোকানে আপনারা সকলেই কিনে খান, এরকম বাড়িতে বাইরে খাবেন, দেখবেন এই চাউমিন সকলে সন্ধ্যেবেলায় খেয়ে সবাইকে ভালো লাগবে। বাচ্চারা বড়রা সকলেই খেতে পারবেন। আপনার সকলেই নাম করবেন। চাউমিনটা খেয়ে দোকানের মতো একদম দেখতেও হয়েছে, খেতেও হয়েছে। আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও ছড়িয়ে দিতে পারেন আর শসা কুচিও দিতে পারেন। চাউমিনটা আমি ভালোভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম, আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন। আমি একটু তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার অন্য কোনো ভিডিও দেখাই হবে।